আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবকিছু ভিডিওতে দেখে সহজ মনে হলো কিন্তু অতটা সহজ নয়। সব কাজে এক কঠিন। ভিডিও দেখে ভাবতাম হ্যান্ড পেইন্ট অনেক সোজা একটি কাজ, কিন্তু যখন নিজে করতে গেলাম তখন বুঝতে পারলাম যে না, আসলে এটা সহজ কাজ নয়। এটাতে অনেক সময় দিতে হয়, অনেক পরিশ্রম দিতে হয়। আর তো সকাল সকাল আমি বসে গেছি রং তুলি নিয়ে ছেলের একটা ফতুয়াতে হ্যান্ড পেইন্ট করার জন্য। যেহেতু আমি প্রথম করতেছি তাই প্রথমে পেন্সিল দিয়ে ফতুয়াতে ফুলগুলো এঁকে নিয়েছি। তারপর উপর দিয়ে আস্তে আস্তে তুলি দিয়ে রং করতেছি। রং করার জন্য আমি এখানে নিয়েছি 00 সাইজের তুলি। রং নিয়েছি অ্যাক্রিলিক কালার। শখের বয়সে হ্যান্ড পেইন্ট করা, দেখি কি হয়। আসলে নিজে কিছু করলে সেটাতে একটা আনন্দই থাকে, আলাদা একটা প্রশান্তিও পাওয়া যায় যে আমি নিজে কিছু তৈরি করেছি। অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে রং তুলি দিয়ে কিছু একটা করব। তো ফাইনালি বাজার থেকে রং তুলি কিনে এনে এই তো বাচ্চার একটা ফতুয়া ছিল, সেটাতেই রং করতে বসে গেছি। আমার মনে হয় পেন্সিল দিয়ে ফুল আঁকা বা যে কোনো জিনিস আঁকা অনেক সহজ। তুলি দিয়ে কাপড়ে রং বসানো আসলেই অনেক কঠিন কাজ। রং বসতে চাচ্ছে না, কি একটা ঝামেলা। পেন্সিল দিয়ে কত ছবি এঁকেছি, কত ফুল এঁকেছি। আসলে সবকিছুই অভ্যেসের উপর নির্ভর করে, প্র্যাকটিসের উপর নির্ভর করে। আমরা যত প্র্যাকটিস করব তত সহজ হবে আমাদের জন্য। সব কাজে কঠিন, আবার কোনো কাজে কঠিন না। প্র্যাকটিস করতে করতেই কাজ আয়ত্তে এসে যাবে। ইনশাল্লাহ আমিও চেষ্টায় আছি। এর আগে আমি কখনো তুলি ধরিনি, এটাই প্রথম কাজ আমার। তাই ভালো ফিনিশিং আনতে পারিনি। সামনে ইনশাল্লাহ চেষ্টা করব ভালো কাজ করা। কাপড়ে রং করার সময় রংটা হালকা হালকা লাগে, কিন্তু যখন শুকায় যায় একদম তখন কালার চলে আসে আসলটা। এখন কেমন রংটা ফ্যাকাশে দেখাচ্ছে, শুকানোর পর আলাদা একটা গ্লো কাজ করবে। কথা বলতে বলতে আমার আর্ট করা প্রায় শেষের দিকে। এখন শুধু ফাইনাল লুকের অপেক্ষা। আপনারা যারা হ্যান্ড পেইন্ট করতে চাচ্ছেন বা করতে ইচ্ছুক, তারা অতি শীঘ্রই রং তুলি নিয়ে শুরু করে দিন আমার মতো। প্রথমে কাজ শিখতে একটু দেরি হবে, কষ্ট হবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই তো দেখুন, এটা আমার ফটোয়া কত সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।